তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তেই হবে নাকি গুনাহ হবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন সবার আগে আমরা একখানা হাদিসে মোবারক জেনে নেই। সহিহ মুসলিমের 1152 পৃষ্ঠার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মোবারক উল্লেখ করা হয়েছে। সেই হাদিসে মোবারকখানা রওয়ায়াত করেছেন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অর্থাৎ মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং তিনি দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের মাঝখানে বসে আছেন এবং তিনাদেরকে নসিহত করছেন। এর মধ্যেই হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করে তিনি তাদের সাথে তাদের সেই নসিহতপূর্ণ মজলিসের মধ্যে বসে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি খেয়াল করলেন, খেয়াল করে বললেন, হে আবু কাতাদা, তোমাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে নিষেধ করলো কে? তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি নসিহতপূর্ণ আলোচনা করছেন, সকলে মনোযোগ সহকারে শুনছে, যার কারণে আমি আপনাদের মজলিসে বসে আপনার নসিহত শোনার জন্য বসে পড়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে, যে কোনো মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ না পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবে, এর আগ পর্যন্ত তোমরা বসবে না। অর্থাৎ বসার আগেই, বসার পূর্বেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নেবে। এটা মসজিদের আদব এবং মসজিদের সম্মান। যে ব্যক্তি মসজিদের আদব এবং সম্মান রক্ষা করে, ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।